أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শব্দ ভেঙে ভেঙে দেওয়ার অর্থ শিখি এর ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মোনাজাতে কুরআন ও হাদিস থেকে অনেক দোয়া পড়ে থাকি। তো আমরা অনেকে আরবি না জানার কারণে এই দোয়ার অর্থ এবং মর্ম সহজে বুঝতে পারি না। তো আল্লাহর কাছে আমরা কি চাচ্ছি, মোনাজাতে আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি সেটি জানা আমাদের জন্য খুবই জরুরি। সে লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডেড, অর্থাৎ আমরা যারা সাধারণ শিক্ষিত, আরবি আমরা খুব ভালোভাবে জানি না বা আরবির অর্থ করতে পারি না, আমি তাদের জন্যই এই কোর্সটি নিয়ে এসেছি। আমরা আজকে থেকে কুরআন এবং হাদিস থেকে যে দোয়াগুলো আমরা মোনাজাতে পাঠ করি সেই দোয়াগুলো খুব সহজেই শব্দ ভেঙে ভেঙে অর্থ করব। অর্থাৎ আমরা যে মোনাজাতে যে দোয়াগুলো পড়তেছি এই দোয়াগুলোর অর্থগুলো আমরা সহজে বুঝবো এবং এর মর্মার্থগুলো বুঝতে পারবো। তো আজকে আমি যে দোয়াটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি আমি পূর্বেই পাঠ করেছি। তো এই দোয়াটি হচ্ছে সূরা বাকারার 201 নম্বর আয়াতের একটি অংশ। তো মূল আলোচনায় যাওয়ার আগে এই আয়াতটির সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করি। তো সূরা বাকারার 196 থেকে 203 নম্বর মোট 8টি আয়াত, 196 থেকে 203 নম্বর আয়াত, অর্থাৎ মোট 8টি আয়াত হজের নিয়মাবলী এবং হজ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। তো এখানে 201 নম্বর যে আয়াতটি রয়েছে এই আয়াতে এই দোয়াটি রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এই যে দোয়াটি আমরা মোনাজাতে করি, আমরা কি এই দোয়াটির অর্থ জানি? অনেকেই জানি, আবার অনেকে আমরা এই দোয়াটির অর্থ জানি না। তো আমরা যারা জানি না এই দোয়াটির অর্থ, আজকে ইনশাআল্লাহ এই দর্শটি করার পরে, অর্থাৎ এই ভিডিওটি দেখার পরে ইনশাআল্লাহ এই দোয়াটির অর্থ আপনারা সহজে বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনি মোনাজাতে আল্লাহর কাছে কি চাচ্ছেন। তো 201 নম্বর আয়াতের এই অংশটি আমরা দোয়াতে মোনাজাতে সবসময় কিন্তু পড়ে থাকি। তো আমরা 201 নম্বর আয়াতে যাওয়ার আগে আমরা একটু দেখে নিব, আমরা কোরআন খুলে দেখব অথবা মোবাইলের যে কোরআনের অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলোতে আমরা দেখব যে 200 নম্বর আয়াতে কি বলা আছে। তো আমরা জানি যে কোনো একটি আয়াতের মর্ম বুঝতে গেলে তার আগের এবং পরের আয়াতগুলো জানা জরুরি। তো আমি আগেই বলেছি যে 196 থেকে 203 নম্বর আয়াতটি হচ্ছে, আয়াতগুলো 8টি আয়াত হচ্ছে হজের নিয়মাবলী এবং হজ সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো 200 নম্বর আয়াতের একটি অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের মধ্যে যারা বলে, হে আমাদের রব আমাদেরকে ইহকালেই দাও, বস্তুত তাদের জন্য পরকালে কিছু নেই। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে যারা বলে যে আমাদেরকে ইহকালেই দাও, তার মানে তারা শুধুমাত্র ইহকালের জন্যই প্রার্থনা করছে আল্লাহর কাছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পরকালে তাদের জন্য কিছু নেই, অর্থাৎ তারা ইহকালেই পাবে, পরকালে কিছু নেই। পরবর্তীতে 201 নম্বর আয়াতে তখন বলা হচ্ছে যে তাদের মধ্যে যারা বলে আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও। তো এই হচ্ছে 201 নম্বর
আয়াতটি। তো 201 নম্বর আয়াত, 202 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে 202 নম্বর আয়াতও কিন্তু এই আয়াতেরই কন্টিনিউশন রয়েছে। তো যাই হোক, আপনারা এটি কোরআন থেকে দেখে নেবেন। বেশি আলোচনা করলে আসলে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে। তো আমরা এখন মূল আলোচনায় যাব। 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমরা মুনাজাতে কি বলতেছি, সেটি আমরা শব্দ ভেঙে ভেঙে অর্থ করে দেখব ইনশাআল্লাহ। তো সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলতেছেন সেটি হচ্ছে যে ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তো এখানে আমরা যে দোয়াটি পড়ি সেটি হচ্ছে এখান থেকে শুরু। এটি হচ্ছে আমরা যে মুনাজাত দোয়াটি পড়ি, এখানে এটি হচ্ছে সেই দোয়া। আর পূর্বে আয়াতের কিছু অংশ রয়েছে। তো আমরা পুরো আয়াতটিকে আলোচনা করব। তো প্রথমে আমরা নেই হচ্ছে ওয়ামিনহুম। ওয়ামিনহুম, তো এখানে তিনটি শব্দ রয়েছে। এখানে মোট তিনটি শব্দ রয়েছে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়া। এই ওয়াটি কি জিনিস? এই ওয়াটি হচ্ছে আরবিতে কে বলা হয় হরফে আতফ। আরবিতে এই ওয়াকে বলা হয় হরফে আতফ। তো এটি বাংলায় একে বলা হচ্ছে সংযোজক অব্যয় এবং ইংরেজিতে বলা হচ্ছে কনজাংশন। আমরা ইংরেজিতে যে কনজাংশনগুলো ব্যবহার করি এবং বাংলাতে যে সংযোজক অব্যয়গুলো ব্যবহার করি, যে এবং, ও, ইংরেজিতে এন্ড, তো এগুলো হচ্ছে আরবিতে এগুলোকে বলা হয় হরফে আতফ। তাহলে এই ওয়া হচ্ছে হরফে আতফ। এরপরে হচ্ছে মিনহুম। মিনহুম এই শব্দটিও দুটি শব্দ মিলে এসেছে। এই মিনহুম শব্দটি দুটি শব্দ একত্রিত হয়ে এসেছে। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে মিন। প্রথমে রয়েছে মিন। তো এই মিন কি জিনিস? এই মিনটি হচ্ছে আরবিতে কে বলা হয় হচ্ছে হরফে জর। আরবিতে একে বলা হয় হরফে জর। ইংরেজিতে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। ইংরেজিতে প্রিপোজিশন, এর অর্থ হচ্ছে হতে। মিন এর অর্থ হচ্ছে হতে, আর ওয়া এর অর্থ হচ্ছে এবং। এরপরে আমরা দেখতেছি যে মিনের সঙ্গে একটি শব্দ যুক্ত হয়ে এসেছে, সেটি হচ্ছে হুম। এই হুমটি কি? এই হুমটি হচ্ছে সর্বনাম। এই হুমটি হচ্ছে সর্বনাম, ইংরেজিতে প্রোনাউন, আর আরবিতে কে বলা হচ্ছে দমির। আরবিতে বলা হয় দমির। তো আরবিতে এই দমির বা প্রোনাউন হচ্ছে দুই প্রকার। আরবিতে দমির বা প্রোনাউন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে দমিরুল মুনফাসিলুন, আর একটি হচ্ছে দমিরুল মুত্তাসিলুন। তো দমিরুল মুনফাসিলুন হচ্ছে একে বলা হচ্ছে মুক্ত সর্বনাম, আর দমিরুল মুত্তাসিলুন হচ্ছে সংযুক্ত সর্বনাম। অর্থাৎ যেই সর্বনামগুলো কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে সেই সর্বনামগুলোকে বলা হচ্ছে দমিরুল মুত্তাসিলুন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম। আর যেই সর্বনামগুলো মুক্ত হয়ে আসে, অর্থাৎ আলাদা একাকী আসে, কোনো শব্দের সাথে যুক্ত হয়ে আসে না, সেগুলোকে বলা হয় দমিরুল মুনফাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম। তো আমরা এখানে দেখতেছি যে এই হুম যে সর্বনামটি এসেছে, এই হুম সর্বনামটি কিন্তু মিনের সঙ্গে যুক্ত হয়ে এসেছে। তাহলে আমরা কি বলতে পারি? এই হুম সর্বনামটি হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন, অর্থাৎ এটিকে আরবিতে বলা হচ্ছে দমিরুল মুত্তাসিলুন। দমিরুল মুত্তাসিলুন। এই হুম শব্দের অর্থ হচ্ছে তাদের। এই হুম শব্দের অর্থ হচ্ছে তাদের। তাহলে ওয়া মিনহুম এই শব্দ যুগল থেকে আমরা কি পেলাম? ওয়া হচ্ছে হরফে আতফ বা কনজাংশন, মিন হচ্ছে প্রিপোজিশন বা আরবিতে হচ্ছে হরফে জর, আর হুম হচ্ছে সর্বনাম অর্থাৎ দমির, আরবিতে দমির, এবং এটা সংযুক্ত সর্বনাম। তো এখানে আমরা এর অর্থটা পেলাম হচ্ছে ওয়া অর্থ হচ্ছে এবং, মিন অর্থ হচ্ছে হতে, আর হুম অর্থ হচ্ছে তাদের। তাহলে কি দাঁড়ালো? এবং তাদের হতে। তো এখানে এই যে হুম শব্দটি রয়েছে, হুম সর্বনামটি রয়েছে, একটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে তাদের। তো এই হুম দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? এই তাদের বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে বোঝাচ্ছে? তো এটা বুঝতে গেলে এটা জানতে গেলে আমাদেরকে পূর্বের আয়াতে যেতে হবে। পূর্বের আয়াতে আমরা দেখতেছি যে বলা হচ্ছে যে মিনান নাসি,
ওখানে হুমের জায়গায় কিন্তু আন্নাস দেওয়া আছে, অর্থাৎ মিনান্নাসি, তার মানে মানুষদের মধ্য থেকে। আর এই হুমটি তখন ওই মানুষের দিকে প্রত্যাবর্তন করতেছে, অর্থাৎ এই হুম বলতে বোঝাচ্ছে যে মানুষদের। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওয়ামিন হুম, অর্থাৎ এর অর্থ হচ্ছে এবং তাদের মধ্য হতে, মানে ওই যে মানুষদের মধ্য হতে। তো এখানে আমরা যেহেতু প্রতিটি শব্দ আলাদা করে বলতে গেলে হচ্ছে এবং তাদের হতে, তো এখানে আমরা একটি বাক্যটিকে মানে অর্থটিকে আরও সুন্দর করার জন্য আমরা বলতে পারি যে এবং তাদের মধ্য হতে বা তাদের মধ্য থেকে। এরপরে রয়েছে মাই ইয়াকুলু। তো এখানে আমরা দেখতেছি দুইটি শব্দ, একটি হচ্ছে মান আর একটি হচ্ছে ইয়াকুলু। তো এখানে আমরা দেখতেছি যে মানের উপরে তাসদিদ দিয়ে জবর দেওয়া হয়েছে, এটা মূলত ছিল হচ্ছে মান, মিম নুন জবর মান। তো এর উপরে তাসদিদ কেন হলো? তো মিম সাকিনের যদি আমরা ইলমু তাজবিদ অর্থাৎ যে আরবি ভাষা শেখার যে আরেকটি শাস্ত্র রয়েছে সেটি হচ্ছে ইলমু তাজবিদ, অর্থাৎ আরবি সুন্দর করে উচ্চারণ করে পড়ার যে শাস্ত্র সেটি হচ্ছে ইলমু তাজবিদ। তো ইলমু তাজবিদের নিয়ম অনুযায়ী মিম সাকিনের পরে যদি মুতাহাররিক মিম অর্থাৎ হরকতযুক্ত মিম যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, মিম সাকিনের একটি নিয়ম হচ্ছে যে ঈদগাম, অর্থাৎ ঈদগাম করে পড়া। তো এখানে আমরা দেখতেছি যে পূর্বে রয়েছে মিম সাকিন এবং পরে আবার হরকতযুক্ত অর্থাৎ জবরওয়ালা মিম এসেছে, হরকতযুক্ত মিম এসেছে। তো মিম সাকিনের পরে যেহেতু হরকতযুক্ত মিম এসেছে, তো মিম সাকিনের নিয়ম অনুযায়ী এটিকে ঈদগাম করে পড়তে হবে, অর্থাৎ এখানে পরবর্তী যে মিমটি রয়েছে এখানে এই মিমের উপরে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে ওয়ামিন হুম মাই ইয়াকুলু, এভাবে। তো এখানে আমরা তাহলে বুঝলাম যে এখানে তাসদিদ দেওয়ার কারণ হচ্ছে যে মিম সাকিনের একটি নিয়ম হচ্ছে যে মিম সাকিনের পরে যদি হরকতযুক্ত মিম আসে তাহলে সেখানে ঈদগাম করে পড়তে হবে, অর্থাৎ মিম সাকিনের হরকতযুক্ত মিমের উপর তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে শব্দগুলোকে অর্থ করা, অর্থাৎ শব্দগুলোকে ভেঙে ভেঙে অর্থ করা। তো আমরা ইলমু তাজবিদের আসলে গভীর বিষয়ের দিকে আমরা যাব না। তো এখানে তাহলে যে শব্দটি রয়েছে মান, এই মান শব্দের অর্থ হচ্ছে যে। তো আমরা ইংরেজিতে রিলেটিভ প্রোনাউনের কথা শুনেছি, রিলেটিভ প্রোনাউন কোনগুলোকে বলে, যেমন হু অর্থাৎ যে, হোয়াট অর্থাৎ যা। তো এই যে হু হোয়াট এগুলো যে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় সেটি হচ্ছে এই মান। এই মান শব্দটির অর্থ হচ্ছে যে। বাংলাতে বলা হয় সম্পর্কবাচক সর্বনাম, আর আরবিতে একে বলা হয় ইসমুল মাউসুল, এটি আমরা মনে রাখবো। তাহলে এই মান হচ্ছে ইসমুল মাউসুল অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে যে। এরপরে আসতেছে ইয়াকুলু, এটি একটি ভার্ব অর্থাৎ ফেইল, আরবিতে একে বলা হচ্ছে ফেইল। তো এই ভার্বটি নিয়ে আমরা একটু আলোচনা করি। আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, আরবি ক্রিয়াগুলো একটি মাজদার থেকে গঠিত হয়ে আসে। তো মাজদারটা কি জিনিস? মাজদার হচ্ছে আমরা বাংলাতে যেটিকে বলা হয় হচ্ছে ক্রিয়ামূল, আমরা বাংলাতে যেটা বলি ক্রিয়ামূল, ইংরেজিতে বলা হয় ভার্বাল নাউন। তো এই যে ভার্বাল নাউন বা ক্রিয়ামূল যে রয়েছে, এই ক্রিয়ামূল থেকেই কিন্তু আরবি শব্দগুলো অর্থাৎ আরবি যে ক্রিয়াগুলো আছে এই আরবি ক্রিয়াগুলো গঠিত হয়। তো এই ভার্বাল নাউনকে আরবিতে বলা হচ্ছে মাজদার। তো এই ক্রিয়া যখন গঠিত হয়, পরবর্তী যে ক্রিয়াগুলো অর্থাৎ অতীতকালের ক্রিয়ার যে বিভিন্ন রূপ রয়েছে, বর্তমানকালের ক্রিয়ার যে বিভিন্ন রূপ রয়েছে, এই রূপগুলো কিন্তু পরবর্তীতে এইভাবে রূপান্তর হয়ে আসে। তো আমরা এখানে একটি মাজদার জানবো, সেটি হচ্ছে আল কওলু। এর অর্থ হচ্ছে বলা, আল কওলু অর্থ হচ্ছে বলা। এটি হচ্ছে একটি মাজদার অর্থাৎ ভার্বাল নাউন বা বাংলাতে যাকে বলা হয় ক্রিয়ামূল। তো এই আল কওলু শব্দ থেকে, এই আল কওলু মাজদার থেকে যে ভার্বটি গঠিত হয় সেটি হচ্ছে কলা, অর্থাৎ সে বলল, এর অর্থ কিন্তু সে বলল। তো আমরা মনে রাখবো যখন একটি মাজদার থেকে অর্থাৎ যখন একটি ক্রিয়ামূল বা ভার্বাল নাউন থেকে একটি ক্রিয়া যখন গঠিত হয়, সেই ক্রিয়াটি থাকে হচ্ছে
একবচন অতীতকাল নাম পুরুষে, একবচন অতীতকাল নাম পুরুষ পুরুষবাচক শব্দে থাকে। আমরা মনে রাখবো যখন মাজদার থেকে প্রথম যে ক্রিয়াটি গঠিত হয় সেই ক্রিয়াটি হচ্ছে অতীতকাল নামবাচক, তারপরে একবচন এবং পুরুষবাচক শব্দ থাকে। তাহলে এখানে হচ্ছে কলা, কলা অর্থ হচ্ছে সে বলল, অর্থাৎ দেখে সে হচ্ছে পুরুষবাচক এবং নাম পুরুষ, পুরুষবাচক এবং নাম পুরুষ, আর হচ্ছে এখানে একবচন এবং অতীতকালের ক্রিয়া সে বলল। পরবর্তী যে ক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ বর্তমানকালের ক্রিয়া, তারপরে আপনার আদেশবাচক ক্রিয়া, এই ক্রিয়াগুলো কিন্তু পরবর্তীতে এখান থেকেই রূপান্তরিত হয়ে আসে। তো আমরা এখানে দেখলাম যে কলা, কলা অর্থ হচ্ছে সে বলল। এখন এখান থেকে রূপান্তরিত হয়ে বর্তমানকাল নাম পুরুষ একবচন পুরুষবাচক ক্রিয়া হচ্ছে ইয়াকুলু। আমরা মনে রাখবো এই কলা শব্দ থেকে রূপান্তরিত হয়ে বর্তমানকাল, এটি কিন্তু বর্তমান কালের ক্রিয়া, ইয়াকুলু হচ্ছে বর্তমান কালের ক্রিয়া। তাহলে এই কলা ফেল থেকে রূপান্তরিত হয়ে বর্তমানকাল একবচন নাম পুরুষ এবং পুরুষবাচক যে ক্রিয়াটির রূপ রয়েছে সেটি হচ্ছে ইয়াকুলু, অর্থাৎ সে বলে, এর অর্থ হচ্ছে সে বলে। তো এখানে আরেকটি বিষয় আলোচনা করা জরুরি, সেটি হচ্ছে যে এখানেও কিন্তু আমরা দেখতেছি যে তাসদিদ এসেছে, কিন্তু মূল যে শব্দটি রয়েছে সেই শব্দের মধ্যে কিন্তু তাসদিদ নেই। তাহলে কেন এই তাসদিদটা আসলো? আবার সেই ইলমুত তাজবিদে আলোচনায় যেতে হয়। তো সেখানে আমরা জানি যে নুন সাকিন এবং তানবিনের একটা নিয়ম রয়েছে, নুন সাকিন বা তানবিনের একটা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যে নুন সাকিনের পরে যদি ইয়া আসে, নুন সাকিনের পরে যদি ইয়া আসে, আরও কয়েকটি হরফ রয়েছে, তো আমরা ইলমুত তাজবিদের বই দেখে নিব। নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে সেই ইয়ার উপরে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হয়, এটিকে বলে হচ্ছে ঈদগাম। আমরা পূর্বে যে ঈদগাম শিখলাম সেই ঈদগাম, এটিও নুন সাকিনের পরে যদি ইয়া আসে তাহলে, নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া আসে তাহলে সেটিকে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হয়। তাহলে এটা হবে মাই ইয়াকুলু, মাই ইয়াকুলু, এটি আমরা মনে রাখবো। তো যাই হোক আমরা এটার গভীরে না যাই। তাহলে এর অর্থ দাঁড়ালো, এই মান অর্থ দাঁড়ালো হচ্ছে যে, আর ইয়াকুলু শব্দের অর্থ দাঁড়ালো সে বলে। তাহলে এতটুকু অংশ, এই আয়াতের এতটুকু অংশ যদি আমরা অনুবাদ করি তাহলে কি দাঁড়ালো? এবং তাদের মধ্য থেকে যে বলে, আসলে এখানে তো যে সে বলে এইভাবে বললে বাক্যটি আসলে ভালো অর্থ হয় না। তাহলে আমরা এইভাবে বলবো যে এবং তাদের মধ্য হতে যে বলে, তাদের মধ্য হতে যে বলে। তাহলে তাদের মধ্যে হতে কি বলে? এরপরে মূল যে আমরা আমাদের যে টার্গেট, আমাদের যে উদ্দেশ্য, মূল যে দোয়াটি, সেই দোয়াটি এরপরে আসতেছে। এরপরে শব্দ রব্বানা, এরপর শব্দ রব্বানা। তো আমরা লিখি এটি একটি যৌগিক শব্দ, রব্বানা এটি একটি যৌগিক শব্দ। তো এই শব্দটিকে আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করব। তো প্রথমে রয়েছে রব্বুন, প্রথমে রয়েছে রব্বুন। রব্বুন শব্দের অর্থ হচ্ছে রব বা প্রতিপালক, রব বা প্রতিপালক। এটি আমরা এই শব্দটির সাথে আমরা বহুল পরিচিত, আমরা এই শব্দটি সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে। তো রব্বুন অর্থ হচ্ছে রব বা প্রতিপালক। তো এই রব্বুন শব্দটিকে আরবিতে এই শব্দটি হচ্ছে ইসিম, অর্থাৎ বাংলাতে বলা হয় একে বিশেষ্য বা ইংরেজিতে বলা হয় নাউন। তো আমরা একটি বিষয় মনে রাখবো, সেটি হচ্ছে যে আরবি যে ইসিমগুলো অর্থাৎ নাউনগুলো রয়েছে, সাধারণত এই নাউনগুলোর শেষ অক্ষরে তানবিন হয়, সাধারণত এই নাউনগুলোর শেষ অক্ষরে তানবিন হয়। তো রব্বুন এর শেষ অক্ষরে কিন্তু তানবিন হয়েছে। তানবিন অর্থ আমরা মনে রাখবো, তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা আমরা মনে রাখবো। দুই জবর দুই পেশ ও দুই জেরকে তানবিন বলে। তো এখানে আমরা দেখতেছি যে রব্বুন, এখানে কিন্তু তানবিন হয়েছে। তাহলে এটি হচ্ছে ইসিম বা নাউন বা বাংলাতে বিশেষ্য।
তো রব্বুন শব্দ অর্থ হচ্ছে রব বা প্রতিপালক। এরপরে আস্তে আস্তে হচ্ছে না। না, এই নাটা কি জিনিস? এই নাটা আমরা যে পূর্বে আলোচনা করেছিলাম, যে হুম নিয়ে আলোচনা করেছিলাম, এই নাটাও কিন্তু একটি সর্বনাম। এটি একটি সর্বনাম বা প্রোনাউন, আরবিতে যাকে বলা হচ্ছে দমির। তো আমরা মিনহুমের আলোচনায় আমরা দমির সম্পর্কে একটু বলেছিলাম। সেটি হচ্ছে যে দমির দুই প্রকার, একটি দমিরুন মুত্তাসিলুন অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রোনাউন, আরেকটি রয়েছে দমিরুন মুনফাসিলুন অর্থাৎ ডিটাচ প্রোনাউন বা মুক্ত সর্বনাম। তো এখানে আমরা দেখতেছি যে না শব্দটি কিন্তু রব্বুনের সঙ্গে যুক্ত হয়ে এসেছে। তাহলে এটা কি ধরনের সর্বনাম? এটি হচ্ছে সংযুক্ত সর্বনাম অর্থাৎ অ্যাটাচ প্রোনাউন, বা আরবিতে আমরা এটিকে বলতেছি দমিরুল মুত্তাসিলুন। তো তাহলে এই না হচ্ছে একটি সর্বনাম, এর অর্থ হচ্ছে আমাদের, এর অর্থ হচ্ছে আমাদের। তো এই রব্বুন শব্দটি না এর সাথে যুক্ত হয়েছে, এই রব্বুন শব্দটি না এর সাথে যুক্ত হয়েছে এভাবে। রব্বুনা, এই রব্বুন শব্দটি না এর সাথে যুক্ত হয়েছে এভাবে, রব্বুনা। তো তাহলে আমরা দেখলাম যে ইসিমের শেষ অক্ষরে হচ্ছে তানবিন অর্থাৎ রব্বুন, কিন্তু এখানে আবার হরকত হলো কেন, অর্থাৎ এক পেশ হলো কেন? এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে রব্বুনা, এখানে যে শব্দযুগল, এখানে যে শব্দটি গঠিত হয়েছে, যৌগিক শব্দটি, এখানে প্রথম শব্দটিকে বলা হচ্ছে আরবিতে একে বলা হচ্ছে মুদফ, আর একে বলা হচ্ছে মুদফ ইলাইহি। আমরা এটি মনে রাখবো যে রব্বুনা অর্থাৎ আমাদের রব, রব্বুনা অর্থ হচ্ছে আমাদের রব। তো এখানে রব্বু হচ্ছে মুদফ আর না হচ্ছে মুদফ ইলাইহি। তো মুদফ একে বাংলাতে কি বলা হয়? বাংলা থেকে বলা হয় হচ্ছে অধিকৃত, বাংলা থেকে বলা হয় অধিকৃত, ইংরেজিতে বলা হয় পজেস্ট। বাংলাতে একে বলা হয় অধিকৃত বা ইংরেজিতে পজেস্ট, এবং একে বলা হচ্ছে আরবিতে মুদফ। পরে যে না শব্দটি রয়েছে এটিকে বলা হয় আরবিতে মুদফ ইলাইহি, এবং ইংরেজিতে বলা হয় পজেসর, এবং বাংলাতে বলা হয় অধিকারী। এটি আমরা মনে রাখবো। তো আমি একটি যদি উদাহরণ দেই, উদাহরণ দিলে বিষয়টি আরও আপনাদের ক্লিয়ার হবে। এখানে আমি দুটি শব্দ লিখেছি, একটি হচ্ছে কলামু, একটি হচ্ছে জাইদিন। কলামু জাইদিন। তো এই কলামু জাইদিন অর্থ হচ্ছে জায়েদের কলম, জায়েদের কলম। তো এখানে জায়েদের কলম, এইখানে কিন্তু আরবিতে এই কলামুনকে বলা হচ্ছে মুদফ অর্থাৎ অধিকৃত, আর জাইদিনকে বলা হচ্ছে মুদফ ইলাইহি অর্থাৎ অধিকারী। তার মানে এই কলমটি জায়েদের অধিকারে রয়েছে, এই কলমটি জায়েদের অধিকারে রয়েছে। বিষয়টি হচ্ছে এরকম যে কলামু জাইদিন অর্থাৎ জায়েদের কলম জায়েদের অধিকারে রয়েছে, এই জন্য একে বলা হচ্ছে অধিকৃত, একে বলা হচ্ছে অধিকারী। তো আরবি এই মুদফ এবং মুদফ ইলাইহির নিয়ম হচ্ছে যে মুদফের যে তানবিনটি রয়েছে, মুদফে ইসিমের যে তানবিনটি রয়েছে, মুদফ হলে ওই ইসিমে কিন্তু আর তানবিন হবে না, সেটি হরকত হয়ে যাবে, অর্থাৎ এক পেশ বা এক জবর বা এক জের হয়ে যাবে। এটি আমরা মনে রাখবো। তো এখানে কলামু জাইদিন না লিখে যদি আমরা এখন এভাবে লিখি কলামু না, কলামু না অর্থাৎ আমাদের কলম, না অর্থ হচ্ছে আমাদের, কলামু অর্থাৎ আমাদের কলম। তাহলে আমরা এখানে দেখতেছি যে যখন কোনো ইসিম মুদফ হিসেবে আসে তখন কিন্তু সেখানে আর তানবিন হয় না, সেখানে হরকত হয়ে যায়। হরকত কাকে বলে? অর্থাৎ এক পেশ এক জবর এক জেরকে হরকত বলা হচ্ছে। ঠিক তেমনি এখানে কিন্তু রব্বুন আর না আলাদা দুটি শব্দ ছিল, দুটি শব্দ একত্রিত হওয়ার ফলে মুদফ এবং মুদফ ইলাইহি হয়ে গেল, এবং এখানে তানবিনের জায়গায় এক পেশ হয়ে গেল। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে আমাদের রব। কিন্তু এখানে একটি মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আমরা এখানে পাইলাম পেশ, কিন্তু আয়াতে রয়েছে জবর অর্থাৎ রব্বানা, অর্থাৎ রব্বানা রয়েছে, এখানে জবর রয়েছে। কেন? এখানে তো আমরা পেশ পাইলাম, এখানে জবর হলো কেন? এটিরও একটি নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি আমরা এখন দেখব। এই যে রব্বানা, এই রব্বানার পূর্বে কিন্তু একটি ইয়া শব্দ উজ্জ রয়েছে। এই রব্বানার পূর্বে একটি ইয়া শব্দ উজ্জ রয়েছে।
এই ইয়াকে আরবিতে বলা হয় হচ্ছে হরফে নিদা, বাংলাতে বলা হয় হচ্ছে সম্বোধন সূচক অব্যয়, আর ইংরেজিতে বলা হয় হচ্ছে ভোকেটিভ পার্টিকেল। অর্থাৎ ডাকার জন্য, কাউকে ডাকার জন্য যে শব্দটি ব্যবহৃত হয় সেই শব্দটিকে বলা হচ্ছে হরফে নিদা বা সম্বোধন সূচক অব্যয় বা ভোকেটিভ পার্টিকেল। তো এখানে রব্বুনা প্রথমে ছিল, মূলত এটি ছিল রব্বুনা, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এর পূর্বে যে ইয়া শব্দটি রয়েছে, অর্থাৎ ইয়া শব্দটি উজ্জ্ব রয়েছে। তো এই ইয়া শব্দটির একটি নিয়ম রয়েছে, অর্থাৎ এই হরফে নিদার একটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি হচ্ছে যে হরফে নিদার পরে যদি কোনো মুদফ আসে, হরফে নিদার পরে যদি কোনো মুদফ আসে, অর্থাৎ অধিকৃত বা পজেসড কোনো শব্দ আসে, তাহলে সেটি জবর হয়ে যাবে, এটি আমরা মনে রাখবো। এই ইয়া শব্দটি কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। তো আমরা যদি এখন এর অর্থ করি, ইয়া রব্বানা অর্থাৎ হে আমাদের রব। এই ইয়া অর্থ হচ্ছে হে আমাদের রব। ইংরেজিতে আমরা যদি বলি ও মাই লর্ড, আশা করি আমি বুঝাতে পেরেছি। তো তাহলে এখানে এই রব্বানা শব্দের যে গাঠনিক যে বিষয়টি এবং এর যে অর্থ সেটা আমরা দেখে নিলাম। তো আমরা এর অর্থটি লিখে দিই। এর অর্থ হলো হে আমাদের রব। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আতিনা, আতিনা। তো এটিও যৌগিক শব্দ। প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে আতি, প্রথম শব্দটি হচ্ছে আতি। তো এটি হচ্ছে একটি ভার্ব বা ক্রিয়া, এবং পরের যে শব্দটি রয়েছে না, তো এই না শব্দটি সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে জেনেছি। এটি হচ্ছে একটি ডমির বা সর্বনাম। তো এই আতি এই শব্দটি সম্পর্কে একটু আমরা আলোচনা করি। এটি হচ্ছে একটি ফেল। তো আমরা একটি বিষয় মনে রাখবো, সেটি হচ্ছে যে আরবি ফেইল বা ক্রিয়াগুলো হচ্ছে 3 প্রকার। আরবি ফেইল বা ক্রিয়াগুলো হচ্ছে 3 প্রকার। সেগুলো কি কি? একটি হচ্ছে আল ফেইলুল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া, আরেকটি হচ্ছে আল ফেইলুল মুদারি অর্থাৎ বর্তমানকালের ক্রিয়া, আরেকটি হচ্ছে আল ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। এটি আমরা মনে রাখবো। 3 প্রকার ক্রিয়া হচ্ছে আরবিতে, 3 প্রকার ক্রিয়া। এগুলোকে আরবিতে বলা হয় ফেইল। তো একটি হচ্ছে অতীতকাল, একটি বর্তমানকাল, একটা হচ্ছে আদেশবাচক ক্রিয়া। তো এখানে আমরা যে ক্রিয়াটি পেয়েছি আতি, এটি আসলে আদেশবাচক ক্রিয়া, অর্থাৎ আমাদেরকে দাও। আমরা অর্থটা পরে আরও জানবো। এর অর্থ হচ্ছে আমাদেরকে দাও, তার মানে আদেশ করা হচ্ছে, আদেশবাচক ক্রিয়া। তো এখন এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আদেশবাচক ক্রিয়াগুলো কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো কিছু চাবো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্কিত যখন হবে, তখন কিন্তু সেটি আর আদেশবাচক ক্রিয়া থাকবে না। আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদেশ দিতে পারি না, নাউযুবিল্লাহ, আমরা তো আদেশ দিতে পারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে পারি। অর্থাৎ যখন আদেশবাচক ক্রিয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্কিত হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো কিছু চাবো, তখন সেই ক্ষেত্রে সেগুলো দোয়ার ক্ষেত্রে অর্থাৎ অনুরোধ জ্ঞাপক অর্থে ব্যবহৃত হবে। অনুরোধ জ্ঞাপক অর্থাৎ দোয়ার অর্থে ব্যবহৃত হবে। তো এখানে আর এটি আদেশবাচক বিষয়টি আর থাকবে না। ক্রিয়াটি কিন্তু ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া, বাট এটি কিন্তু অর্থগতভাবে এটি কিন্তু অনুরোধ জ্ঞাপক, অর্থাৎ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি, দোয়া করতেছি যে হে আমাদের রব আমাদেরকে দাও। তো তাহলে আমরা এই আতি সম্পর্কে একটু আলোচনা করি। তো মাজদার আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, এই ক্রিয়াগুলো একটি মাজদার থেকে অর্থাৎ ভার্বাল নাউন থেকে গঠিত হয়ে আসে। তো একটি মাজদার হচ্ছে ইতাউন, ইতাউন। তো এখানে ইতাউন এর অর্থ হচ্ছে দেয়া, প্রদান করা, আনয়ন করা। এই ইতাউন এর অর্থ হচ্ছে দেয়া, প্রদান করা, আনয়ন করা। তো এই যে মাজদার, এই যে ভার্বাল নাউন বা বাংলাতে আমরা বলি হচ্ছে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল থেকে কিন্তু মূল ক্রিয়া গঠিত হয় আতা, মূল ক্রিয়া গঠিত হয়েছে আতা। এর অর্থ হচ্ছে সে দিল, সে প্রদান করলো। তো আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম যে মাজদার থেকে প্রথম যে ক্রিয়াটি গঠিত হয় সেটি কিন্তু অতীতকালে থাকে। তো
তো এই অতীতকাল ক্রিয়া থেকেই কিন্তু পরবর্তীতে অতীতকালের যে অন্যান্য ক্রিয়াগুলো রয়েছে সেগুলো রূপান্তরিত হয়, অন্যান্য তারপরে বর্তমানকালে যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো রূপান্তরিত হয়ে আসে, এবং তারপরে যে ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু রূপান্তরিত হয়ে আসে। তো তাহলে এই আতা থেকে পরবর্তীতে রূপান্তরিত হয় আতি এসেছে, আতি এসেছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে দাও, এর অর্থ হচ্ছে দাও। তো এরপরে না, এই আতি শব্দের সঙ্গে না একটি সর্বনাম যুক্ত হয়েছে, দমিরুল মুত্তাসিলুন অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন যুক্ত হয়ে গেল আতিনা, আতিনা অর্থাৎ আমাদেরকে দাও। তাহলে এর অর্থ হলো আমাদেরকে দাও। তাহলে এই পর্যন্ত আমরা যদি অনুবাদটা আরেকবার দেখে নিই যে ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা, তো এর অর্থ হচ্ছে যে এবং তাদের মধ্য থেকে যে বলে হে আমাদের রব আমাদেরকে দাও। তো এখন আমাদেরকে কি দাও সেটা আসতেছে আলোচনায়। এরপরে যেটি আসতেছে সেটি হচ্ছে ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়া শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বা ইহকাল, দুনিয়া শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বা ইহকাল, এটা আমরা জানি, এটা আসলে আলোচনা করার তেমন কিছু নেই। এর সঙ্গে শুধু আলিফ লাম যুক্ত হয়েছে, এর সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে। আলিফ লাম যুক্ত হওয়ার কিছু নিয়ম রয়েছে, হ্যাঁ, তো এগুলো আজকে আমরা আলোচনা করব না। এগুলো আমার অবশ্য যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু এই আলিফ লাম নিয়ে আমার আলোচনা রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। পূর্বে যে আমার যা প্লেলিস্ট থেকে আপনারা দেখবেন ভিডিওগুলোতে যে আলিফ লাম যুক্ত কেন হলো এটির কিন্তু নিয়ম আছে, হ্যাঁ, এগুলো আমার আলোচনা আছে, আপনারা দেখতে পারেন। তো এখানে আলিফ লাম যুক্ত হয়ে গেল আর দুনিয়া, তো এখানে তখন তাজদিদ হয়ে যাবে। তাজদিদ কেন হলো, তাজদিদ দিয়ে কেন হলো উচ্চারণ, এটিও আমার আলোচনায় রয়েছে। পূর্বে আমি সহজে আরবি কোরআনের ভাষা আরবি ভাষা শিখিয়ে একটি কোর্স আমার এখানে রয়েছে, আপনারা ওই কোর্সটা দেখলে বুঝতে পারবেন। ওখানে আমার আলোচনা রয়েছে যে এখানে আলিফ লাম কেন যুক্ত হচ্ছে আর কেন তাজদিদ যুক্ত হচ্ছে, ওখানে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আলোচনা করতে গেলে ভিডিওটি আসলে অনেক দীর্ঘ হয়ে যাবে, যেটি আসলে কারোই কাম্য নয়। তো তাহলে দুনিয়া শব্দের অর্থ হচ্ছে দুনিয়া বা ইহকাল, এর সঙ্গে আলিফ লাম যুক্ত হয়ে গেল আর দুনিয়া। তো পূর্বে কি রয়েছে, পূর্বে রয়েছে ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে। তো এটি আমরা এই যে প্রথমে পড়েছিলাম যে মিন, এই মিনের মধ্যেই কিন্তু ফি, অর্থাৎ মিন যেমন আমরা বলছিলাম প্রিপজিশন, এরকম ফি হচ্ছে প্রিপজিশন, এটি হচ্ছে মিনের মতো প্রিপজিশন। আরবিতে যাকে বলা হচ্ছে হরফে জর, আরবিতে যাকে বলা হচ্ছে হরফে জর, তাহলে এর অর্থ হচ্ছে মধ্যে। তাহলে আমরা এর অর্থ করতে পারি যে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে। এরপরে শব্দ রয়েছে হাসানাতান। তো এই হাসানাতান শব্দটি কোথা থেকে এসেছে, আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, আরবি ক্রিয়াগুলো সাধারণত 3 বর্ণের হয়ে থাকে। আরবি ক্রিয়াগুলো সাধারণত 3 বর্ণের বা 3টি হরফে সে সমন্বয় হয়ে থাকে। 4 বর্ণেরও রয়েছে, তবে খুব কম। 3 অক্ষরের ক্রিয়াগুলো 3 অক্ষরের বেশি হয়ে থাকে, সাধারণত হয়ে থাকে। তো আরবি 3 বর্ণের একটি ক্রিয়া হচ্ছে হাসুনা, হাসুনা। হাসুনা শব্দের অর্থ হচ্ছে ভালো হওয়া বা সুন্দর হওয়া, ভালো হওয়া বা সুন্দর হওয়া। এই হাসুনা শব্দ থেকে এই হাসুনা শব্দ থেকে একটি শব্দ গঠিত হয়েছে, সেটি হচ্ছে হাসানুন, হাসানুন। হাসানুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মঙ্গল, ভালো। এটি আমরা মনে রাখবো। হাসানুন, হাসানুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মঙ্গল, ভালো। তো এই হাসানুন শব্দটি কিন্তু হচ্ছে মুজাক্কার, অর্থাৎ পুরুষবাচক শব্দ, এটি পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক শব্দ যদি আমরা করতে চাই তাহলে এর সঙ্গে গলতা লাগিয়ে দিতে হবে, এই গলতাটা লাগিয়ে দিতে হবে। তাহলে হাসানাতুন, তাহলে হয়ে গেল হাসানাতুন। তো পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ কিভাবে গঠন করা হয়, তো এগুলো নিয়েও আমার আলোচনা রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন।
তো এখানে আমরা দেখতেছি যে হাসুনা শব্দ হচ্ছে একটি ক্রিয়া, যার অর্থ হচ্ছে ভালো হওয়া বা সুন্দর হওয়া। এটি থেকে হাসানুন শব্দ অর্থাৎ একটি বিশেষ্য গঠিত হয়েছে বা ইসিম গঠিত হয়েছে, সেটি হচ্ছে সুন্দর, মঙ্গল বা ভালো এর অর্থ। এবং এটি পুরুষবাচক শব্দ, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দ হচ্ছে হাসানাতুন, হাসানাতুন। তো এই হাসানাতুন শব্দ ছিল হচ্ছে এখানে পেশ, আর এখানে হয়ে গেল জবর। কেন হয়ে গেল? সেটি হচ্ছে যে এখানে হাসানাতুন এই শব্দটি এখানে বাক্যে কর্ম হিসেবে এসেছে। আমরা এটি মনে রাখবো, যদি কোনো শব্দ বাক্যে যদি কোনো শব্দ কর্ম হিসেবে আসে অর্থাৎ অবজেক্ট হিসেবে যদি আসে, তাহলে সেটি কিন্তু জবরযুক্ত হবে, সেটি জবরযুক্ত হবে, এটি আমরা মনে রাখবো। তো এই শব্দটি কর্ম হিসেবে এসেছে। তো এই শব্দটি কেন কর্ম হিসেবে এসেছে এই বিষয়টা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে আরবি ব্যাকরণের অনেক গভীর বিষয়ে জানতে হবে, যেটা আমার এখানে এটি উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে এর অর্থ করা। তো তাহলে আমরা এখানে দেখলাম যে হাসানাতান শব্দের অর্থ হচ্ছে সুন্দর, মঙ্গল বা ভালো। তাহলে আমরা এখানে মঙ্গল শব্দটি ব্যবহার করতে পারি। এরপর রয়েছে ওয়াফিল আখিরাতি। তো এখানে ওয়াফিল আখিরাতি এই তিনটি শব্দের সমাহার, এখানে তিনটি শব্দ রয়েছে। তো প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ওয়া। এই ওয়া শব্দটি সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি, এটি হরফে আতফ এবং ইংরেজিতে যাকে বলা হয় কনজাংশন বা বাংলাদেশ সংযোজক অব্যয়। তো এই ওয়া অর্থ হচ্ছে এবং, এরপরে ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, যেটি আমরা পূর্বেই জানলাম যে ফি দুনিয়াতে মধ্যে, এটি প্রিপোজিশন বা আরবিতে বলা হচ্ছে হরফে জর। এরপরে আল আখিরাতি, আল আখিরাতি হচ্ছে এর অর্থ হচ্ছে আমরা জানি আখিরাত অর্থাৎ পরকাল, আখিরাত পরকালের জীবন, হ্যাঁ, এটি হচ্ছে আল আখিরাতি। তো এটি আমরা মনে রাখবো। তো এখানে আমরা দেখতেছি যে জের হয়েছে, এই জায়গায় জের হয়েছে কেন? শব্দটি প্রথমে যেটি ছিল আখিরাতুন, আখিরাতুন ছিল শব্দটি। তো এখানে আলিফলাম যুক্ত হয়েছে, এখানে আলিফলাম যুক্ত হয়েছে, আলিফলাম যুক্ত হয়ে এটি হয়ে গেছে আল আখিরাতু, আল আখিরাতু হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার পূর্বে আমার কিছু ভিডিও রয়েছে সহজে আরবি ভাষা শিখিয়ে, যে কোর্সটি রয়েছে ওখানে কিন্তু আমি বলেছি যে আলিফলাম যুক্ত কিভাবে হয়েছে, আলিফলাম যুক্ত হলে বাক্যে শব্দে কী ধরনের পরিবর্তন আসে, এগুলো কিন্তু এখানে আলোচনা করা আছে। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমে ছিল আখিরাতুন থেকে আলিফলাম যুক্ত হয়ে আল আখিরাতু, আল আখিরাতু হয়েছে। তো এখানে এক পেশ হয়েছে, অর্থাৎ তখন তানবিন ছিল, তানবিন উঠে গিয়ে এক পেশ, আলিফলাম যুক্ত হলে কিন্তু তানবিন উঠে গিয়ে এক পেশ হয়। এখন পূর্বে রয়েছে ফি, পূর্বে রয়েছে ফি। তো এই ফি যুক্ত হওয়ার কারণে আমরা এটি মনে রাখবো যে যদি কোনো প্রিপোজিশন বা হরফে জর যদি কোনো ইসিমের পূর্বে আসে, এটা তো ইসিম অর্থাৎ নামবাচক শব্দ অর্থাৎ নাউন, কোনো ইসিমের পূর্বে যদি কোনো প্রিপোজিশন বা হরফে জর আসে, তাহলে সেই ইসিমটি কিন্তু জের যুক্ত হবে, এটি আমরা মনে রাখব। আর এখানে এই জবরটি আর পড়া হবে না, ফিল আখিরাতি হবে, ফিল আখিরাতি। কেন এখানে এই হামজাটা বা আলিফটা কেন পড়া হচ্ছে না, এটি নিয়েও আমার আলোচনা রয়েছে, আপনারা ভিডিওগুলোতে দেখলে বুঝতে পারবেন। তো তাহলে আমরা এখানে দেখলাম যে ওয়াফিল আখিরাতি এর অর্থ হচ্ছে এবং আখিরাতের মধ্যে, এবং আখিরাতের মধ্যে বা পরকালের মধ্যে। তো এখানে একটা কনফিউশন আসতে পারে যে এখানে আমি বললাম যে কোনো ইসিমের পূর্বে প্রিপোজিশন যদি যুক্ত হয় বা হরফে জর যদি যুক্ত হয়, তাহলে সেই ইসিমটি শেষ অক্ষরে জের হয়। তাহলে ফিদ দুনিয়া এখানে জের হলো না কেন, এখানে জবর হলো কেন? তো এখানে আরবি ব্যাকরণের একটি নিয়ম রয়েছে, যেটি আপনাদের আপাতত না জানলেও হবে, তারপরেও আমি বলে রাখতেছি কনফিউশনটা দূর করার জন্য। কিছু কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো কোনো পরিবর্তন হয় না, যেই শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না, সামনে পরিবর্তনের জন্য যেই শব্দগুলো সামনে আসে, সেই শব্দগুলো আসলেও কিন্তু ওই শব্দগুলো পরিবর্তন হয় না, এরকম কিছু শব্দ রয়েছে। তার মধ্যে এই দুনিয়া শব্দটিও কিন্তু সেরকম, যে এই শব্দটি কোনো পরিবর্তন হয় না। তো এটি আমরা মনে রাখবো, না মনে রাখলেও কোনো সমস্যা নেই। তো এখানে তাহলে আমরা পেলাম যে ওয়াফিল আখিরাতি হচ্ছে পরকালের মধ্যে। আবার এখানে ওয়ার উপর তাসদিদ কেন? এই যে আমরা পূর্বে যে নিয়মগুলো দেখেছি, ঠিক ওই নিয়মই এখানে প্রযোজ্য। এখানে ছিল তানবিন, আমরা জানি যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া আসে, তো এখানেও কিন্তু একটা নিয়ম হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি ওয়াও আসে, তাহলে ওয়াও এর পূর্বে ওয়াও এর উপরে তাসদিদ দিয়ে
গুণনা করে পড়তে হবে, তাহলে হাসানাতাও ওয়াফিল আখিরাতে এইভাবে পড়তে হবে। হ্যাঁ, তো এরপরে আসতেছে হাসানাতান, আবার আসতেছে হাসানাতান। তো এই হাসানাতান সম্পর্কে আমরা তো আলোচনা করেছি, যার অর্থ হচ্ছে মঙ্গল। এরপরে আছে ওয়াকিনা। ওয়াকিনা এই শব্দ, এটিও কয়েকটি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে এসেছে। তো প্রথমে রয়েছে ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াটি এখানে আমরা ওয়া সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, এটি হরফে আতফ বা সংযোজক অব্যয় বা কনজাংশন। এর অর্থ হচ্ছে এবং, এবং উপরে তাসদিদ কেন হয়েছে সেটিও আমরা আলোচনা পূর্বে করেছি। এরপরে কিনা। কিনা এই শব্দটি কোথা থেকে আসলো? তো এই শব্দটিও কিন্তু যৌগিক শব্দ। এই শব্দটি যৌগিক শব্দ এবং দুটি শব্দ একত্রিত হয়ে এসেছে। তো আমরা আলোচনা করি। একটি হচ্ছে কি, একটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে না। একটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে না। তো এখানে কি শব্দটি কোথা থেকে এসেছে? একটি মাজদার অর্থাৎ ভার্বাল নাউন বা বাংলাতে আমরা যেটা বলি ক্রিয়ামূল। তো ক্রিয়ামূল হচ্ছে ওয়াক ইউন। ওয়াক ইউন এর অর্থ হচ্ছে রক্ষা করা, সংরক্ষণ করা, হেফাজত করা। একটি মাজদার বা ভার্বাল নাউন ওয়াক ইউন হচ্ছে, এর অর্থ হচ্ছে রক্ষা করা, সংরক্ষণ করা, হেফাজত করা। আমরা জানি যে মাজদারগুলো থেকে আরবি যে ক্রিয়াগুলো সেগুলো গঠিত হয়। তাহলে ওয়াক ইউন থেকে আরবি একটি ক্রিয়া গঠিত হলো ওয়াকা। ওয়াকা শব্দটি গঠিত হলো, ওয়াকা শব্দটি গঠিত হলো। এবং পরবর্তীতে এটি কিন্তু আমরা বলেছিলাম যে আরবি যে ক্রিয়া, প্রথম ক্রিয়াটি যে গঠিত হয়, মূল যে ক্রিয়াটি গঠিত হয় সেটি কিন্তু অতীতকালে থাকে। তো এই শব্দটিও কিন্তু এই ক্রিয়াটিও অতীতকালে রয়েছে। এবং এরপরে যে ক্রিয়াটি গঠিত হয়, এরপরে যে ক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ বর্তমানকাল এবং আদেশবাচক ক্রিয়া, এই ক্রিয়াগুলো কিন্তু পরবর্তীতে সেই ক্রিয়া থেকে রূপান্তরিত হয়ে আসে। তো এখানে যে কি শব্দটি রয়েছে এটি কিন্তু আদেশবাচক ক্রিয়া, ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেই আদেশবাচক ক্রিয়াগুলো সম্পর্কিত সেগুলো আসলে দোয়ার অর্থে বা অনুরোধ জ্ঞাপক অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা যে ওয়াকা শব্দটি পেয়েছি, ওয়াকা শব্দ থেকে কিন্তু রূপান্তরিত হয়ে ফেইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া কি শব্দটি গঠিত হয়েছে। তো এখানে এর অর্থ হচ্ছে যে রক্ষা করো, রক্ষা করো। তাহলে কি শব্দের অর্থ হচ্ছে রক্ষা করো। এর সঙ্গে না শব্দ যুক্ত হয়েছে। এই নাটি সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি। সেটি হচ্ছে এটি একটি সর্বনাম, অর্থাৎ আরবিতে যাকে দমির বলা হয়, এবং এটি দমিরুল মুত্তাসিলুন অর্থাৎ সংযুক্ত সর্বনাম। কারণ কি শব্দের সাথে না শব্দটি সংযুক্ত হয়ে এসেছে। তো না এর অর্থ আমরা জানি আমাদের, তাহলে এখানে আমরা বলবো যে আমাদেরকে রক্ষা করো। এর অর্থ হচ্ছে এবং আমাদেরকে রক্ষা করো। এরপরে রয়েছে আযাবান্নার। তো এখানে দুটি শব্দ একত্রিত হয়েছে, দুটি শব্দ একত্রিত হয়েছে। তো শব্দ দুটি হচ্ছে, প্রথমে যে শব্দটি রয়েছে সেটি ছিল মূলত এরকম আযাবুন। আযাবুন মানে হচ্ছে শাস্তি। এরপরে ছিল হচ্ছে নারুন। নারুন, নারুন অর্থ হচ্ছে আগুন। প্রথম শব্দটি ছিল হচ্ছে আযাবুন অর্থ হচ্ছে শাস্তি, এরপর ছিল নারুন অর্থাৎ আগুন। তো এই শব্দ দুটিকে যখন আমরা একত্রিত করব অর্থাৎ একসঙ্গে করব তখন কি হচ্ছে? তো আমরা পূর্বে এই আয়াতের পূর্বের দিকে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে মুদফ এবং মুদফ ইলাইহি নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানেও কিন্তু এই আযাবান্নার এটি কিন্তু মুদফ এবং মুদফ ইলাইহি হিসেবেই এসেছে। তো এটি হচ্ছে মুদফ, এটি হচ্ছে মুদফ মানে অধিকৃত, মুদফ বা অধিকৃত, আর এটি হচ্ছে মুদফ ইলাইহি বা অধিকারী। আমরা মুদফ এবং মুদফ ইলাইহি সম্পর্কে পূর্বে জেনেছি। তো এখানে আমি উদাহরণ দিয়েছিলাম একটি, সেটি হচ্ছে যে কলামু জাইদিন। কলামু জাইদিন এভাবে আমি উদাহরণ দিয়েছিলাম, জায়দের কলম। তাহলে এখানেও কিন্তু এরকম হচ্ছে যে আগুনের শাস্তি, জায়দের কলম আগুনের শাস্তি। দেখেন বিষয়টা কিন্তু একদম সেম। তাহলে এটি যদি মুদফ এবং মুদফ ইলাইহি হয় তাহলে এটিও মুদফ এবং মুদফ ইলাইহি, এটি আমরা মনে রাখবো। এবং মুদফে আমরা বলেছিলাম যে মুদফে কিন্তু তানবিন হয় না,
মুদফে হরকত হয়, এখানেও কিন্তু হরকত হয়েছে, জবর হয়েছে, ঠিক আছে। এখানে পেশ কেন হলো না এটা আমরা জানতেছি, এখানে হরকত হয়েছে অর্থাৎ এক জবর হয়েছে। তাহলে এখানে যখন আমরা শব্দ দুটিকে একত্রিত করলাম, এখানে নারুনের পূর্বে কিন্তু আলিফ লাম যুক্ত হয়েছে, হ্যাঁ, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, আন্নারু, আন্নারু আলিফ লাম যুক্ত হয় আন্নারু হয়েছে। আমরা জানি যে আলিফ লাম যুক্ত হলে কোনো ইসিমের পূর্বে যখন আলিফ লাম যুক্ত হয় তখন তানবিন উঠে গিয়ে সেটি হরকত বিশিষ্ট হয়। এবং এর পূর্বে যখন আসলো আজাবুন, আজাবুন যখন আসলো, আজাবুন যখন মুদফ হিসেবে আসলো তখন এখানে তানবিন উঠে গিয়ে হরকত হয়ে গেল। তাহলে এখানে আর আলিফের উপরে যে এখানে হামজার উপরে যে জবর রয়েছে এই জবরটি আর উচ্চারিত হবে না। তাহলে এখানে আযাবুন নার, আযাবুন নার হয়ে গেল। তো এখানে আমরা দেখতেছি যে আগুনের শাস্তি, এর অর্থ দাঁড়াচ্ছে আগুনের শাস্তি, আর নার অর্থ হচ্ছে আগুন, আযাবুন অর্থ হচ্ছে শাস্তি। তাহলে এই যেমন জায়েদের কলম ঠিক এটাও দাঁড়ায় গেল আগুনের শাস্তি। এখন এখানে পেশ হয়েছে কিন্তু আয়াতের মধ্যে জবর হয়েছে কেন? তো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে বাক্যে কোনো শব্দ যদি কর্ম বা অবজেক্ট হিসেবে আসে তাহলে সেটি কিন্তু আর পেশ থাকে না, সেটি জবরযুক্ত হয়। এইখানে কিন্তু এই আযাবুন এই শব্দটি কিন্তু এখানে আযাবা এই শব্দটি এখানে কর্ম হিসেবে এসেছে, তাই এটি জবরযুক্ত হয়েছে, এটি আমরা মনে রাখবো। তো কেন কর্ম হিসেবে আসলো, কেন কর্ম হিসেবে আসে বাক্যে, এই বিষয়গুলো জানতে গেলে আসলে আরবি ব্যাকরণের একটু গভীরে যেতে হয়। তো এখানে আরবি ব্যাকরণের গভীরে যেতে গেলে আসলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে এবং ভিডিওটিও দীর্ঘ হয়ে যাবে, তাই আমরা এখানে আলোচনা করলাম না। শুধুমাত্র আপনারা জেনে রাখেন বাক্যে আযাবা এই শব্দটি কর্ম হিসেবে এসেছে, যে কারণে এটি জবরযুক্ত হয়েছে, এটি আমরা মনে রাখবো। তো তাহলে এর অর্থ কি দাঁড়ালো? আগুনের শাস্তি। তো তাহলে আমরা পুরো আয়াতটিকে কিন্তু আমরা অলরেডি শব্দ ভেঙে ভেঙে অর্থ করে ফেলেছি। তো আমরা যদি এখন অনুবাদটা করি তাহলে অনুবাদটা কি দাঁড়াচ্ছে যে এবং তাদের মধ্য থেকে যে বলে হে আমাদের রব আমাদেরকে দুনিয়া ও পরকালের মধ্যে মঙ্গল দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে দোয়াটি করতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো এই যে আমরা দোয়াটি আল্লাহর কাছে মুনাজাত করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, এই যে দোয়াটি করতেছি এই দোয়াটির অর্থ আমরা জেনে নিলাম। তো আশা করি আপনারা যখন দোয়া করবেন, এই দোয়াটি যখন করবেন নিশ্চয়ই আপনারা এর অনুবাদটা আপনাদের মনের মধ্যে চলে আসবে এবং আপনাদের মুনাজাতে এবং দোয়ার মধ্যে একটি একাগ্রতা আসবে। আল্লাহর কাছে কি চাচ্ছি আমরা সেটি বুঝতে পারছি। তো আমরা এখানে যেটি পেলাম সেটি হচ্ছে যে হে আমাদের রব, আমরা দোয়াটি বলবো, পুরো আয়াতটি না বলি, আমরা যেহেতু দোয়াটি মোনাজাতে বলি, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি হতে রক্ষা করো। তো আশা করি আপনারা আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন এবং আমার এই যে ক্ষুদ্র প্রয়াস, আমার এই ক্ষুদ্র প্রয়াসটি তখনই সফল হবে যদি আপনাদের এই ভিডিওটি দ্বারা কোনো উপকারে আসে এবং যদি বিন্দুমাত্র উপকৃত আপনারা হয়ে থাকেন, আমার একটি অনুরোধ রইবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও যে ভিডিওগুলো আসবে, আরও যে আলোচনাগুলো আসবে, এই সাবস্ক্রাইব করার ফলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করার ফলে আপনারা কিন্তু এই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবং আপনারা কি চান না যে এই ভিডিওগুলো সকলের মাঝে ছড়িয়ে যাক এবং এই আলোচনাগুলো সকলের মাঝে ছড়িয়ে যাক? আপনারা যদি একটি লাইক একটি কমেন্ট করেন তাহলে এই যে ইউটিউব রয়েছে, ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে, এই অ্যালগোরিদম কিন্তু আরও বিভিন্ন জনের কাছে এই আলোচনাটিকে ছড়িয়ে দিবে। তো আপনারা কি চান না যে এই আলোচনাগুলো ছড়িয়ে যাক? তো আমার অনুরোধ রইবে আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখে নিজে উপকৃত হবেন এবং অপরকেও উপকৃত হওয়ার জন্য সুযোগ করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সামনে আমি আরও একটি আয়াত নিয়ে, আরও একটি দোয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।